সেকেন্ড সামেটিভের প্রস্তুতি কতখানি আছে? যারা তোমরা আমার কাছে অনলাইন ক্লাসেস করো, আমি একটু আগে এদের সঙ্গে আলোচনা করছিলাম, তোমাদের তো লাইভে খুব শিগগিরই আসছি তোমাদের ডাউট ক্লিয়ারিং নিয়ে। তার আগে একটুখানি বলে রাখি, ক্লাসেসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। কোনো রকম কোনো সমস্যা থাকলে তোমাদের গ্রুপ কোঅর্ডিনেটরকে অবশ্যই ইনফর্ম করবে। ক্লাস করে যদি কোনো প্রবলেম থাকে, তবে ক্লাস করবার করে পরে কোনো প্রবলেম থাকে না, যেটা তোমরাই জানিয়েছো। তো তোমাদের প্রস্তুতি কতখানি সেটা মিটার করবার জন্য, মেজার করবার জন্য আজকের এই ছোট্ট একটা টেস্ট। প্রথমত আমি 43 পৃষ্ঠা এবং 44 পৃষ্ঠা থেকে প্রশ্ন দিয়েছি। এই বইটার কত পৃষ্ঠা? 43 পৃষ্ঠা আর 44 পৃষ্ঠা বের করব। আগে ভালো করে বুঝতে হবে, ইংরাজির কিন্তু কোনো কমন বা কোনো সাজেশন হয় না। তোমরা হয়তো দেখে এসছো যে ভিডিওটাতে দেওয়া রয়েছে সেকেন্ড সামেটিভ ইংলিশ সাজেশন, কিন্তু সাজেশন হয় না। আমরা কিন্তু শুধুমাত্র সেকেন্ড সামেটিভের জন্য খাচ্ছি না, অ্যাকচুয়ালি উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলভস ফর আওয়ার ফাইনাল এক্সামিনেশন। প্রত্যেকে মন দিয়ে শোনো, মন দিয়ে দেখো, খাতা ক্রস চেক করবে, খাতা চেঞ্জ করে নাও, একে অপরে খাতা চেঞ্জ করে নাও, খাতা ক্রস চেক করবে, খাতা চেঞ্জ করো, একে অপরে খাতা এক্সচেঞ্জ করো, খাতা এক্সচেঞ্জ করো, সবাই এক্সচেঞ্জ করো, খাতা এক্সচেঞ্জ, আমি যেন দেখতে পাই খাতা এক্সচেঞ্জ হচ্ছে। হ্যাঁ, খাতা এক্সচেঞ্জ হবে। বাস, এবার দেখো, কথা নয়, এই খাতা চেঞ্জ করেছো, একটু সিরিয়াসনেস আসুক তোমাদের মধ্যে প্লিজ, একটু সিরিয়াসনেস। অনেকটা দিন ফাঁকি হয়ে গেছে, আর নয়, একটু সিরিয়াসনেস। তাহলে 43 পৃষ্ঠা এবং 44 পৃষ্ঠা থেকে প্রশ্ন দিয়েছি। বলছি, কথা নয়। A letter father received after 30 days. বাবা যে চিঠিটা পেয়েছিলেন সেটা 30 দিন পরে, তার মানে কি 1 মাস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হতে পারে? A month later a letter came for father। তাহলে এটা কি হবে? ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? একদম 43 পৃষ্ঠার প্রথম লাইন। কার কার হয়েছে? ভেরি গুড, যার হয়েছে সে কিন্তু 2 নাম্বার পাবে। আর যার সাপোর্টিং স্টেটমেন্ট ভুল হয়েছে কিন্তু ট্রু ফলস ঠিক হয়েছে, সেও 1 নাম্বারও পাবে না। যে স্টেটমেন্ট ঠিক হয়েছে কিন্তু ট্রু ফলস ভুল হয়েছে, সেও 1 নাম্বারও পাবে না। 2 নাম্বার, ফাদার হ্যাড 2 সিবলিংস। বাবার 2 জন ভাই বোন ছিল। ট্রু না ফলস? এটা কিন্তু ট্রু। এর সাপোর্টিং স্টেট 43 পৃষ্ঠায় সেকেন্ড প্যারায় প্রথম লাইন, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। তাহলে 2 সিবলিংস হচ্ছে, ও বাবা, সিবলিংস মানে ভাই বোন। ক্লিয়ার? তাহলে এটা যার যার একই রকম নিয়ম, নিজের খাতা নিজে চেক করার একটা সুবিধে রয়েছে। আবারও বলি, নিজের খাতা নিজের চেক করার একটা সুবিধে আছে। আবার একটুখানি বলি, তোমরা শুনবে। অনেকে ভাবতে পারো যে আমি অনলাইন ক্লাসেস কিভাবে করাই। তোমরা যেটা অফলাইন ক্লাসেস করছো, সেম ক্লাসটা ওরাই অনলাইন ক্লাসের মাধ্যমে দেখে, রেকর্ডেড ক্লাস দেখে। তোমাদের ডাউট ক্লিয়ারিং কোনো ক্লাসেস থাকে কি? না। এক্সট্রা করে থাকে না, ওদের ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকে। মানে ওদের কোনো ক্লাসের পরে ডাউট থাকলে, কোনো ব্যক্তিগত সন্দেহ থাকলে, ওরা আমাদের গ্রুপ কোঅর্ডিনেটরকে প্রশ্ন করতে পারে, সেটা আমি অ্যান্সার করে দিই। তারপরেও মাসে 2 দিন ওদের জন্য ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাসেস থাকে। এত কিছু ওরা ফেসিলিটিস পায়,
তোমাদেরও তো গ্রুপে ডাউট ক্লিয়ারিং এর জন্য বলি প্রশ্ন করতে পারো, বা তোমরা পরের দিন এসে প্রশ্ন করে ফেলো। তারপরে সত্যি কথা বলতে ক্লাস করবার পরে ডাউট থাকার কোনো জায়গাই থাকে না। এবার আসি মাগো, একটু এদিকে দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দে ডিসকভার্ড দ্য কাইট। কত হবে? 44 পৃষ্ঠায়। আসি অন দ্য টপ অফ আ ট্রি। তাহলে এই উত্তরটা কি হবে? অন দি টপ অফ এ ট্রি। এর বেশি লিখলে 0, যদি কেউ এর বেশি লেখে 0, যদি টু দা পয়েন্টে লেখে তবে 1। এখানে কি দা আছে? তাহলে এখানে উত্তরে কি আছে? অন দ্য টপ অফ আ ট্রি, তাই না? তাহলে এই এটার জায়গায় তুমি দি লিখেছো দেখে দেখে ভুল, এটা মারাত্মক ভুল। এখানে তোমার হাফ কেটে দেবে স্যার, কাটতেও পারে, তবে ডিপেন্ডস অন ইয়োর এক্সামিনার। আনটেস্টার ওয়াজ কে? আনটেস্টার ওয়াজ এ উইডো। আরো লিখতে হবে মাদার অফ ডিক্যান, এই কথাটুকু লিখতে হবে। আনটেস্টার ওয়াজ এ উইডো। যদি কেউ শুধু উইডো পর্যন্ত লেখে তাহলেও তাকে 1 নাম্বার দেওয়া যাবে। যদি কেউ না এইটুকুনি না লেখে সমস্যা নেই, কারণ আমি চেয়েছি আনটেস্টারটাকে উইডো। অনেকে লিখতে পারে লিভড 100 অফ মাইলস আইল্যান্ড, তাহলেও সে পুরো নাম্বার পাবে। যদি 100 অফ মাইলস আইল্যান্ড লেখে তাহলেও কিন্তু সে পূর্ণ নাম্বার অনেক পাবে। ঠিক আছে, চলো তাহলে এই অবধি তোমাদের হয়েছে কত? 6, তাই না? 6 কে কত পেয়েছো তোমরা জানাবে। 6, ভেরি গুড, ভেরি নাইস, ভেরি নাইস। 6, বাহ, হাততালি সবার জন্য। বাহ। এবার আসো গ্রামার। আমি গ্রামারে কোন জায়গাটা শেখাইনি? গ্রামারে একদিনে ভার্ব ফরমেশন করিয়ে ফেলেছি। গ্রামারে ন্যারেশন চেঞ্জ ধরে ধরে করিয়েছি, ব্যতিক্রমী জায়গা করিয়েছি, ডিগ্রি চেঞ্জ বেসিক্স থেকে অ্যাডভান্স করিয়েছি, এমন এমন ডিগ্রি চেঞ্জ করিয়েছি যেগুলো সচরাচর করে না কেউ। করেছি কিনা? তো এখানে দেখি, হি ট্রাভেল ডিফারেন্ট প্লেসেস ফ্রিকুয়েন্টলি। কোন বাক্যের মধ্যে ইউজুয়ালি, কোন বাক্যের মধ্যে ফ্রিকুয়েন্টলি, কোন বাক্যের মধ্যে ইভেনচুয়ালি এগুলো থাকলে সেটা গতকালকে আমি করিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এটা হবে হি ট্রাভেলস। কি হবে বন্ধুরা? ট্রাভেলস। কার কার হয়েছে? ভেরি গুড। এটা কি হবে? ট্রাভেলস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিতম গসিপ বিফোর হিজ ফাদার অ্যারাইভড। একটা অংশ পাস্ট ইনডেফিনিটে আছে, তাহলে আরেকটা কি হবে? হ্যাড গসিপড, GOSSI। কি হচ্ছে শোনা? কিছু প্রশ্ন করছো বাবু? আচ্ছা, তাহলে কি হবে? হ্যাড গসিপ। একদম ভয় পাওয়ার কিছু নেই বাবু, একটু মনোযোগ। সবাইকে ভগবান সমপরিমাণ মেধা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, কেউ বোকা না, এক্সেপশন থাকে। তোমাদেরকে আমি যেভাবে বোঝাই তারপরে তোমরা বাড়িতে গিয়ে একটু পরিশ্রম করো, রেজাল্ট ভালো হবে। একজন শিক্ষকের নামে দুর্নাম করবার আগে 10 বার ভাববে তুমি কতটা পড়াশোনা করেছো। আজ তুমি নিজের দোষ ঢাকতে শিক্ষকের ঘাড়ে দোষ চাপাবে, আগামী দিন তুমি যখন সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারবে না তখন তুমি কাকে দোষারোপ করবে? এদিকে দেখো, আমি বোঝাচ্ছি, এদের মনোযোগ দেখো, নেই বললেই চলে। হি ওয়াজ ব্লাইন্ড, এটা আর্টিকেল প্রেপোজিশন এপি। দেখো, ব্লাইন্ড তার ভাইয়ের মিসকন্ডাক্ট মানে দোষ, ভাইয়ের দোষের প্রতি সে অন্ধ, তাহলে ব্লাইন্ড। আর যদি চোখে অন্ধ হয় তাহলে অফ অথবা ইন। আবারও বলছি, কারো দোষের প্রতি অন্ধ হলে ও মানে কি হবে? টু। আমার মা যেমন আমার দোষ দেখেই না, তো কি হবে? মাই মাদার ইজ ব্লাইন্ড টু মাই ফল্ট বা মিসকন্ডাক্ট। তাহলে এখানে কি হবে? ও বাবু ক্লিয়ার হলো? রক্তিম, আচ্ছা সাপোর্টেড,
সাপোর্টেড এর ফ্রেজাল ভার্ব কি? বাহ, সবাই মিলে একবার। স্টুড বাই, একবার সবাই মিলে। তাহলে স্ট্যান্ড বাই এর ফ্রেজাল ভার্ব কি? স্ট্যান্ড বাই সাপোর্টেড, এটা চেঞ্জ হয়ে যাবে স্টুড বাই। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার। রক্তিম সেড টু মি কংগ্রাচুলেশনস, তাহলে উত্তর কি হবে? রক্তিম কংগ্রাচুলেটেড মি। দাঁড়াও, রক্তিম কংগ্রাচুলেটেড মি হলো, এটা তো গেল তো। রক্তিম কংগ্রাচুলেটেড মি। এবার আমাকে তার সঙ্গে কিন্তু রক্তিম অ্যাডভাইজও করেছে, অ্যান্ড অ্যাডভাইজড টু কিপ ইট আপ। তাহলে রক্তিম শুধু কংগ্রাচুলেশনও দেয়নি, হ্যান্ডশেক করে বলেছে কংগ্রাচুলেশনস, কিপ ইট আপ। তাহলে কি হলো? তাহলে রক্তিম কংগ্রাচুলেটেড মি এন্ড অ্যাডভাইজড টু কিপ ইট আপ। সম্পিতা, বুঝতে পেরেছো? কোথাও সমস্যা? তুমি এদিকে আসো। হি হ্যাড টু ফাইন্ড ইট হিমসেলফ। আসো, এইটা আমাকে উত্তরটা তুমি এই জায়গায় লিখে দেখাও। হি হ্যাড টু, তোমার দুধ হাত যাবে তো? আচ্ছা, চেষ্টা করো। হি হ্যাড টু ফাইন্ড ইট হিমসেলফ। আমি তোমায় যা যা প্রশ্ন বলবো সঠিক উত্তর দেবে। প্রথম প্রশ্ন, এই বাক্যটায় ইনফিনিটিভ আছে? কোথায় আছে? টু এর পরে V1। ভেরি গুড। ধীর স্থির হতে হবে, কিন্তু বারবার করে বলছি, পড়াশোনার ক্ষেত্রে ধীর স্থির হতে হবে, একদম শান্ত। হি হ্যাড টু ফাইন্ড ইট হিমসেলফ। তাহলে এই বাক্যে অবজেক্টটা কোথায়? আচ্ছা, তাহলে লেখো তুমি ওপরে, এখানেই লেখো ইট। আচ্ছা, এরপরে কি লিখবে? হ্যাড। এরপরে কি লিখবে? নিচে লিখবে, নিচে নিচে লেখো। হ্যাঁ, টু। বাহ, নাইস। বি, বা, দারুন। বাইটা কোথায় যাবে? বাইটা হবে না। কেন হবে না? হিমসেলফ আছে তো। তাহলে কি হলো? ইট হ্যাড টু বি ফাউন্ড বাই হিমসেলফ। বাই তো ডেফিনেটলি হবে। আমি খাতাতে বাই করেছিলাম। ঠিক আছে, তুমি এটা এখানে করো মা। তাহলে ইট হ্যাড টু বি ফাউন্ড বাই হিমসেলফ। তাহলে কি হলো? এখানে ভয় পেয়ে লাভ নেই। কি হয়েছে? কি করে হলো? বাইটা তো হচ্ছেই। যদি কেউ এইরকম লিখে থাকে যে ইট হ্যাড টু বি ফাউন্ড বাই হিমসেলফ, তাতেও কোনো কারো দোষ নেই, গলা কেটে নেবে না তার। তবে ইট হ্যাড টু বি ফাউন্ড বাই হিমসেলফ দিলে ভালো হয়। কথা বোঝাতে পারলাম? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, যাও তুমি, আসো। ছুটি। 1000 ওয়াচড দ্য প্রসেশন। এইখানে নাউন করতে বলেছে কার? এই ওয়াচড। আচ্ছা, এই ওয়াচড নাউন হবে ওয়াচ। আমরা যদি বলি তার উপরে চোখ রাখ, ইংরেজি কি হবে? কিপ ওয়াচ অন হিম। কি বলি? কিপ ওয়াচ অন হিম বলি না? তার উপরে চোখ রাখ, তাই তো বলি তো? এই বাক্যটাকে একটুখানি ঘুরিয়ে দেব, এখানে 1000 অ্যাড করে দেবো। 1000 যদি হবে, কিপটা কি হয়ে যাবে? কেপ্ট। ওয়াচ অন দা কি? প্রসেশন। হয়ে গেল, সিম্পল জিনিস। তোমরা বুঝতে পেরেছো? তাহলে 1000 কেপ্ট ওয়াচ অন দি প্রসেশন। এবার আসুন, সৌরভ ইজ নট অনলি আ গ্রেট ব্যাটসম্যান বাট অলসো আ স্কিলড বোলার। কে পারবে বলো? না, কে পারবে? আর কে পারবে? এই অল্প কজন ছাড়া। দীপায়ন পারবে? আসো দীপায়ন, আসো, আরামসে আসো একদম। দীপায়নও কিন্তু সম্পিতার মতনই মনের দিক থেকে চঞ্চল। চঞ্চল হওয়া যাবে না, ধীর স্থির। ইনস্পাইট দিয়ে কেন করবে তুমি? আমি এখানে দাঁড়াও, সবাই দেখুক তোমার। দাঁড়াও, আস্তে ধীরে, আগে বুঝে নাও। সৌরভ, ভেরি গুড, আগে বুঝে নাও। অশোনা, একটু বুঝে নাও। সৌরভের দুটো গুণ, একটা সে, তাহলে একই লোকের দুটো গুণ থাকলে কি হয়? মানে হ্যাঁ, লেখো দেখি আরামসে, ফাঁকা জায়গায় লেখো। হ্যাঁ,
besides being আস্তে আস্তে ভেঙে ফেলে দিও না, being a great good ছাত্রের প্রাপ্তিতেই তো আমার শান্তি। হ্যাঁ সৌরভ, হ্যাঁ ঠিক আছে হচ্ছে সৌরভ, SOURAV আমি ধরছি, হ্যাঁ সৌরভ ইজ আ স্কিল, ঠিক আছে বাদ বাকিটুকু আমি বুঝে নিয়েছি। সৌরভ ইজ আ স্কিলড বোলার, ভেরি গুড। তাহলে ও কি করে করলো? একই মানুষের দুটো গুণ থাকলে আজকে দীপায়ন পারলে কালকে উজ্জ্বলকেও পারা উচিত, ভয় পাওয়ার তো কিছু নেই। আসো দীপায়নের হাততালি একটা, পারবে তো? সবাই পারবে। একই মানুষের দুটো গুণ থাকলে ও মানে কি হবে? এবার আসি, আর নেই ও আছে, ও ইফ শি, এটাকে পারবে? দাঁড়াও সোনামানিক দাঁড়াও, আসো তুমি আসো, তুই আসবি, আয় আয় আয়। তোদের একবারও মন চায় না যে আমরা একটু মঞ্চে আসি? যদিও মঞ্চ নেই তবুও এটাই আমাদের কাছে মঞ্চ। দাঁড়াও, তবে হ্যাঁ এটা কোন ধরনের বাক্য তুমি আগে এই আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে, ইফ শি এটা কোন ধরনের বাক্য? ভেরি গুড, এটা ইট ইজ আ কাইন্ড অফ কন্ডিশনাল সেন্টেন্স। লাস্ট ক্লাস উই হ্যাভ লার্নড ইট ইন ডিটেল and also we got a very simple tricks regarding conditional sentence, how to identify them, how to make it more clear. তো এইখানে তুমি কি করে বুঝলে এখানে হ্যাড হবে? হ্যাঁ কারণ এখানে উড হ্যাভ আছে, আর নিয়মে বলা আছে যে যদি কোনো বাক্যে ওই মানে উড হ্যাভ থাকে, হ্যাঁ তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়। বাহ ভেরি গুড, আর তাহলে ওর জন্য একটা আমি একদম খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলাম একটা চিরসত্য কথা, যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, তোমায় থাবড়া দিলে তুমি কেকাবে, এগুলো সত্যি কথা। আর কি তুমি পড়াশুনো করলে ভালো রেজাল্ট করতে পারো, নাও করতে পারো, সেগুলো এক প্রকার। ইয়েস, একটা পাস্টে থাকলে আরেকটা কি হচ্ছে, আরেকটা পাস্ট হচ্ছে উড হচ্ছে। যদি এরকম বলি যে খেয়ালি যদি রাজা হতাম, এরকম আছে না, ওয়্যার হবে। তাহলে এখানে কি হবে মা? ভেরি গুড, লেখো তাহলে শি হ্যাড কল্ড। তোমরা বুঝতে পারলে? আচ্ছা তোমরা কখনো তোমাদের বান্ধবী বা বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছো, তবে ভদ্রতা নিয়ে, অ্যাটিটিউড নিয়ে না, পারবে এরকম না, অ্যাটিটিউড নিয়ে। আচ্ছা কেন জিজ্ঞেস করব? আমাদের একবার রিভিশন হবে, ওদের একটু শেখা হবে, কাউকে শেখালে আমাদেরও শেখা হবে যে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স জানো, কি কি জানো। ঠিক আছে, জিজ্ঞাসা করবে। এরপর আসি, হি ট্রাইড, এটা মুছে দিয়েছে, হি ট্রাইড এভরি মেথডস, এটা ক্লাস 9 থেকে আমরা করে আসছি। আচ্ছা বলো, তুমি আসো, আসো শোনা, কোনো ব্যাপার না, কি আছে, হাম কালে হাতো ক্যা হুয়া দিল ওয়ালে হ্যায়, যাও। তুই আমায় না ঢেকে ফেল দিস এবার, হাস কেন রে? ছেলেটা ছেলে আসছে যে হাতটাই দিবি কোথায়, তা হাত তোরা হাসিস কেন? আয় বাবা, ক্লাস এই দুপুর বেলায় গরমে কি গরম লাগবে? তুই আমার থেকে কিন্তু লম্বা চয়েস তো, জাহাপানা তফা কবুল। আচ্ছা মারবো তো দে, জানিস তো। এবার তুই আমাকে বলবি হি ট্রাইড, শুভঙ্কর আমার কাছে অনেকদিন ধরেই পড়ে, খুব ভালো ছেলে। হি ট্রাইড এভরি মেথডস, he did not leave any method untried. আচ্ছা ও যেটা বলেছে হি ডিড নট লেফট, ও নিজেই বলুক এখানে ভুলটা কোথায় বলেছে, বলো। আচ্ছা যদি ডিড নট দেয় তাহলে কি হবে না? যদি বলি আই ডিড নট গো, না আমি বলবো আই ডিড নট ওয়েন্ট, কোনটা বলবো? গো, তাই না? আর ডিড নট এর পরে V1 হয়, ডু নট এর পরে হয়, ডাজ নট এর পরে হয়, তাহলে এখানে কি হবে? হি ডিড নট লিভ এনি মেথডস আনট্রাইড। আবার এমন হতে পারে হি লেফট নো মেথডস আনট্রাইড। লেখো এখানে, লেখো না এখানে, লেখো এখানে, হ্যাঁ হি লেফট, সবাই পৃথিবীতে সবকিছু পারবে এটা নয়, নো প্ল্যানস, এনি প্ল্যানস লিখতে পারো, কোনো সমস্যা নেই, তবে নো লিখলে সুবিধা হয়। নো প্ল্যানস বা নো মেথড, প্ল্যানস কেন, মেথড আনট্রাইড। বোর্ডে লেখা সোজা, কঠিন কিন্তু, বোর্ডে লেখা একটু কঠিন, হাতের লেখা খারাপ হয়ে যায়। আনট্রাইড, UNTRIED,
ওই জন্য হাততালি দাও একটা, চেষ্টা করেছি। ইউ শুড হ্যাভ গাটস টু কাম অ্যান্ড ফেস দ্য ক্যামেরা। তোমার সেই ক্ষমতা নেই, অনেকের মধ্যে সেটা থাকে না। আসো, ভয় লাগছে? বুবুক করছে করছে? হ্যাঁ 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 বলছে, হ্যাঁ করছে। তাহলে হয়ে গেল আমাদের গ্রামারে। কে কত পেয়েছো গ্রামার এবং রাইট এই তোমার ইয়ে নিয়ে 16তে আমায় জানাবে। 16তে কার কত হলো? 13.5। আর কার বলো? তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নিয়ম কানুন নয় বাবা, একটু মন দিয়ে পড়ো না, কি আছে পড়ো।